গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের আরেকটি ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা আরও কয়েকটি ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আজকের আমাদের ম্যাপের যে প্র্যাকটিস সেটের যে প্রশ্নটা আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ মালভূমিটা কোন জায়গায়? আমরা প্রথম দিকে যে ক্লাস করিয়েছিলাম আমরা রাজ্যগুলো দেখিয়ে দিয়েছিলাম। লাদাখ হচ্ছে এখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এটাই হচ্ছে যে লাদাখ মালভূমি। তারপরেরটা আছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল একদম নিচের দিকে, তামিলনাড়ু যেখানটা আমরা দেখিয়েছিলাম সেই তামিলনাড়ুর রাজ্যের যে উপকূল, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ, এই জায়গাটা হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল। এই যে 6.2 করমণ্ডল উপকূল। এর পরের প্রশ্ন কাবেরী নদী। কাবেরী নদী হচ্ছে আমাদের ঠিক তার উপরে, অর্থাৎ এই ঠিক এখান দিয়ে এসে এই যেটা কেরালা, এই আমাদের কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে ঠিক এই জায়গায়, এটাই হচ্ছে যে কাবেরী নদী এখানটায়। এর পরের প্রশ্ন যেটা আছে মরু জলবায়ু অঞ্চল হবে। মরু জলবায়ু অঞ্চল কোন দিকটায় হবে? এটা রাজস্থানের দিকে, ঠিক এই জায়গাটায়। এই জায়গাটা আমাদের মরু জলবায়ু অঞ্চল, এইখানটা রাজস্থানটা, এখানটায় মরু জলবায়ু অঞ্চল। এরপরে যেটা আছে সেটা কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার। কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায় আমরা জানি, সেটা হচ্ছে যে ভোপাল, মানে ঠিক মধ্যপ্রদেশের রাজধানী, ঠিক এই জায়গাটায় আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশটা তাকে অবস্থান করে। এই জায়গাটা হচ্ছে আমাদের ভোপাল। এটা প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার, উত্তরটা হচ্ছে ভোপাল, সেই জন্য এখানে ভোপাল লেখা আছে। এর পরের প্রশ্ন কি আছে? এর পরের প্রশ্ন যেটা আছে প্রধান গম উৎপাদক অঞ্চল। গম উৎপাদক অঞ্চলের আগে ক্লাসেও আমরা প্র্যাকটিস করিয়েছিলাম, আজকেও দিয়েছি আবার একই। এইটা পাঞ্জাব। এইটা হচ্ছে যে প্রধান গম উৎপাদক অঞ্চল, ঠিক ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল ভারতের ঠিক এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে প্রধান গম উৎপাদক অঞ্চল। এর পরের প্রশ্নটা ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। এটা কোথায় হবে? এটা হচ্ছে আমাদের গুজরাটের মধ্যে পড়বে, ঠিক এই জায়গাটায় জামনগর বলে যে জায়গাটা, এটা হচ্ছে যে এটা উত্তর হবে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এরপরেরটা ভারতের বৃহত্তম বিমানবন্দর। আচ্ছা, এটা আমরা জানি যে দিল্লির যেটা বিমানবন্দর আছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাই হচ্ছে যে ভারতের বৃহত্তম বিমানবন্দর। এইটা 6.8। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা 6.9 দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। একদম আমরা ম্যাপের নিচের দিকে চলে যাব, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে যে পুদুচেরি বলে একটা লেখা আছে। এটা হচ্ছে যে দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। নামটাও মুখস্থ করে নেবে, শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট থাকে পুদুচেরি। আচ্ছা, এর পরেরটা আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতও আমরা আগে প্র্যাকটিস করিয়েছি। এটা এই রাজস্থানের জায়গায়, এখানে এইটাই হচ্ছে যে আরাবল্লী পর্বত। পরের ক্লাসে আমরা আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা পরের ক্লাসে আমরা কিছু ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।